আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, শুভ নববর্ষ। আজ বৈশাখ মাসের 1 তারিখ, পহেলা বৈশাখ 1432। সবাইকে অভিনন্দন, শুভ নববর্ষ। চলে আসলাম একদম ঠাড়া দুপুরবেলা চলে আসলাম হাঁস মুরগিগুলোকে দেখাশোনা করার জন্য বা একটু দেখতে, বৈশাখ মাসে আপনাদের দেখানোর জন্য আমার ছাদে হাঁস মুরগি লালন পালনের দৃশ্যগুলো বা ভিডিও চিত্র দেখানোর জন্য চলে আসছি। সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষ। দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো কীভাবে দলে দলে চিল্লাচিল্লি করছে, দেখেন, শুনেন রে। সবাই আমাকে শুভ নববর্ষ দিচ্ছে, আপনাদেরও সবাইকে শুভ নববর্ষ। আর নববর্ষে কি পছন্দ সবার কাঁচা আম, সেটাও কিন্তু আমার ছাদে আছে। এই দেখুন কত বড়, বিশাল বড় একটা কিউজাই আম, কাশমিঠা, মিষ্টি এবং পাকলে সুন্দর একটা রং ধারণ করে। দেখেন কত সুন্দর সুন্দর, আপনি দেখানোর চেষ্টা করেছি। যদিও আম পাকে না, এটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় কিউজাই আম গাছে ঝুলছে। তো তাদেরও শুভ নববর্ষ আপনাদেরকে জানানো হচ্ছে। আর এইরকম মিষ্টি কাশমিঠা আম যদি খেতে চান তাহলে অবশ্যই ছাদ বাগান করতে হবে এবং ছাদে এইরকম একটা আম গাছ লাগাতে হবে, যেখানে এত বড় বড় আমগুলো ঝুলবে। দেখেন কি সুন্দর আম। দেখেন এই যে বৈশাখ মাসে এরকম একটা আম, লবণ মরিচ দিয়া খেতে অথবা কাশমিঠা আম খেতে কার না স্বাদ ভালো লাগে বলেন? আপনাদের ভালো লাগে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা অবশ্যই ছাদ বাগান করুন এবং ছাদে সুন্দরভাবে, দেখেন কত সুন্দরভাবে আমি ছাদ বাগান করেছি। পুরো ছাদটাকেই বৃক্ষ দিয়ে ভরে রেখেছি। প্রত্যেকটা চারা, বিশেষ করে আম চারা, কাঁঠাল চারা, জাম চারা থেকে শুরু করে সব ধরনের, শুধুমাত্র কি আপেল গাছ ছাড়া আর আঙ্গুর গাছ ছাড়া সব গাছ আমার ছাদে আছে। আপনাদেরকে ওই ছাদে দেখতে পাচ্ছেন, এর ছাদের দ্বিতীয় অংশ, ওইটা পুরাটাই ছাদ। দেখেন কি সুন্দর। ওইটাও আমি একটু দেখাবো। তো চলুন ওই ছাদটাকে একটু ঘোরারা দেখিয়ে আসি। আর যেহেতু পয়লা বৈশাখ, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমার ছাদ বাগান পুরোটা দেখাচ্ছি এবং আপনারাও যাতে উৎসাহিত হয়ে এরকম একটা ছাদ বাগান করেন। চলুন আমরা ওই ছাদের থেকে কিছুক্ষণের জন্য ঘুরে আসি। চলুন যাই, আবার আসবো। দেখুন বন্ধুরা, এই যে আমার ছাদের দ্বিতীয় অংশ, এই অংশে পুরাটাই আমার, দেখেন কি সুন্দর আম ঝুলছে। এগুলো হচ্ছে আম রূপালি। দেখেন কত সুন্দর গাছে আম ঝুলছে। দেখেন আম রূপালি কত সুন্দর। এই দেখেন পুরাটাই আমার ছাদ বাগান কত সুন্দর। এখানে দেখেন জবা ফুল আছে, সব ধরনের। দেখেন পেয়ারা গাছে পেয়ারা মানে ধরে আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা কাগজি লেবু আছে, দেখেন এখানে কাগজি লেবু। এই যে দেখুন বন্ধুরা কাগজি লেবু, থোকা থোকা কাগজি লেবু আছে। আবার এখানে বেলি ফুল আছে। আবার দেখুন এখানে কিউজাই আম আছে। দেখেন কিউজাই আম বলে এটা হচ্ছে সিডলেস লেবু। দেখেন কত সুন্দর সিডলেস লেবু। আবার দেখেন গাছের দুন্দুল ধরে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দুন্দুল। দেখেন বিশাল বড় দুন্দুল। দেখেন গাছটা এমনি হয়েছে, প্রচুর দুন্দুল হয়েছে। দেখেন লতা পাতা দিয়ে আমার গাছটা দেখেন পুরা ভরে আছে, দেখতে পাচ্ছেন। পুরা ছাদটাকে ঘুরিয়ে দেখালে দেখেন আবার গোলাপ ফুলও আছে। গোলাপ ফুল ঝরে গিয়েছে অবশ্য, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমার গাছটা মরে গিয়েছে, দেখেন এই যে লেবু গাছটা মারা গিয়েছে, দেখতে পাচ্ছেন গাছটা ঢলে গিয়েছে। প্রচুর মানে পানি পেয়েছে এই জন্য। এই দেখেন এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট গাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা বুঝতেই পারছেন, দেখেন কত সুন্দর। খেয়াল করে দেখুন। মানে বোঝাতে চেয়েছি যে আমার ছাদ বাগানে সব ধরনের গাছ এখানে বিদ্যমান, আমরা বুঝতেই পারছেন। দেখেন কত সুন্দর। তো বন্ধুরা এরকম একটা ছাদ বাগান করবেন আশা করি। দেখেন সব ধরনের গাছ এখানে বিদ্যমান। চলুন আমরা আবার ওই ছাদে চলে যাব। দেখেন এই যে বড়ি গাছে দেখেন প্রচুর পরিমাণে আবার বড়ি ফুল আসছে, আপনার খেয়াল করে দেখেন কত সুন্দর। দেখেন প্রচুর ফুল গাছ আছে, বড়ি আছে। তো বন্ধুরা চলুন এই যে দেখুন এখানে। তো বন্ধুরা আবার চলে আসছে এই ছাদে। দেখুন এসে আসার সাথে সাথে হাঁসগুলো হই হুল্লা শুরু করছে। দুপুরবেলা এখন ওদেরকে খাবার দিব। খাবার দেওয়ার আগে আপনাদের ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও আবার আপডেট করতে সময় লাগবে। তো বন্ধুরা ছাদ বাগানটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখেন কত আম ধরে আছে, দেখেন এখানে কবুতর পালি। তো চলুন আমরা একটু কবুতর সাইডেও ঘুরে আসি। দেখতে পাচ্ছেন এই যে আমার টাইগার মুরগিগুলো, দেখেন কত বড় বড়। আর এই দেখেন কবুতরগুলো সবাই বিশ্রামে আছে। যদিও ওখানে ওদের খাবার দিব। দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গিয়েছে, এই সাইডে একটু অন্ধকার লাগছে। দেখেন ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তাই একটু অন্ধকার। আর এদিকে বেশি ঢুকবো না, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখেন কত কবুতর, দেখতে পাচ্ছেন দেখেন কত কবুতর। আপনারা ঠিক এরকম ছাদ বাগানে পাশাপাশি কবুতর রাখতে পারেন।
কবুতর আছে। আর এই দেখেন কত সুন্দর মুরগিগুলো, এক একটা মুরগি বেশ বড় বড়, দেখেন টাইগার মুরগি দেখেন কত বড়, দেখেন কত বড় টাইগার মুরগি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে নিউজিল্যান্ড এগ্রো বিডি, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রতিদিন 6টার পরে নতুন নতুন ভিডিও আপলোড করে সেটা দেখার আমন্ত্রণ রইল। আর বন্ধুরা আলাদা চ্যানেল এগ্রো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। আর আপনারা ছাদ বাগান করবেন, ছাদটাকে অযথা হালিয়ে রাখবেন না। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলছি, হ্যাঁ বৈশাখ মাসে সবার দিনটা ভালো মতো চলুক, সুন্দরভাবে চলুক। হ্যাঁ আমরা অতীতের কথাগুলো মনে রাখবো, ভুলে যাব না। আর গ্রাম বাংলা ঐতিহ্যগুলো আমরা মেলায় ঘুরে ঘুরে দেখব এবং আমরা আমাদের সংস্কৃতিটাকে ভালোবাসবো। অবশ্যই বিদেশি সংস্কৃতি ফলো করবো না, হ্যাঁ সেটাকে হয়তো দেখবো, কিন্তু আমাদের সংস্কৃতি ধারণ করব। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। বিকাল 3টা পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।